জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মহারাজ পাণ্ডব সেই সন্তানটিকে কুলে পেয়ে খুব খুশি হলেন আর বললেন যে এর নাম আজ থেকে আমি ধর্মরাজ যুধিষ্ঠির রাখলাম, আর এই খবরটি আমি রাজমহলে পাঠিয়ে দিব, আমাদের সন্তান হয়েছে। সেই বলে রাজমহলে সংবাদটি দিলেন। রাজমহলে সংবাদটি পৌঁছাতেই তাশ্বরী ভীষ্ম সংবাদটি নিয়ে গেলেন মহারাজ ধৃতরাষ্ট্রের কাছে। গিয়ে বললেন, একটি খুশির সংবাদ আছে, আমাদের কুরু বংশের সন্তান এসেছে, পাণ্ডবের গড়ে সন্তান হয়েছে, তার নাম ধর্মরাজ যুধিষ্ঠির রেখেছে। সেই কথাটি শুনে যেন মহারাজ ধৃতরাষ্ট্র একটু অখুশি হলেন। তিনি মনে মনে ভাবলেন যে এই তো আমার রাজমটুকটি ফিরিয়ে দেবার সময় এসে গেছে। আমার পুত্র যদি আগে হতো, এই রাজমটুকটি আমার পুত্রের মাথায় তুলে দিতাম। এখন আবার আমার অনুজ পাণ্ডবের পুত্রের মাথায় আমার রাজমটুকটি দিয়ে দিতে হবে। সেইভাবে চিন্তিত হলেন। ভীষ্ম তখন বলল, কেন খুশি হওনি? বলে, না না, আমি অনেক খুশি হয়েছি তাশ্বরী। এই শুনে গান্ধারীও মনে মনে বললেন যে আমি ভেবেছিলাম যে আমার পুত্র প্রথমে আসবে, আমি বড়। তবে লোভ কার মনে না থাকে? লোভ সবার মনে থাকে, মানব জীবীর ভিতরেই। তেমনি ছিল আশা বা লোভ গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের মনেও। তখন থেকেই তাদের মনের ভিতরে একটু একটু করে কষ্ট জমা হতে থাকে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।